ছান্নার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, আলু দিয়ে চিকেন দিয়ে একটা পকোড়া করে দেখা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, চলুন দেখ। এখানে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি একটা আলু। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 2 চামচে দই আছে, দিয়ে দেবো। এই চামচে, ছোট চামচে 2 চামচে দই। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আদা রসুন বাটা দেবো 1 চামচে। নুন দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। এখানে লেবু নিয়েছি, হাফ পিস লেবু দেবো। লেবুর রসটা দিয়ে দেবো। সয়া সস নিয়েছি, সয়া সস দেবো এই চামচে, 1 চামচে সয়া সস। কিছু মশলা দেবো। হলুদ দেবো হাফ চামচে, গোলমরিচ দেবো হাফ চামচে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচে, জিরে গুঁড়ো দেবো হাফ চামচে, ধনে গুঁড়ো দেবো হাফ চামচে, ঝালের জন্য হাফ চামচে গুঁড়ো লঙ্কা। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো 2 চামচে কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা পাশে রাখি, তখন এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা। এখানে আলু নিয়েছি, আলুটাকে কাটবো। এটাতে কাটবো, এরকম পাতলা পাতলা করে কেটে নেবো। আলু কাটা হয়ে গেছে। আমি এখানে আরেকটা আলু কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। ধুয়ে নেবো। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প জল নিয়েছি, নুন নিয়েছি, নুন দেবো। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচে, একদম ভরে দিয়ে দিলাম 1 চামচে কর্নফ্লাওয়ার। জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। এটা মেশানো হয়ে গেছে, ডুবিয়ে রাখতে হবে। এটাও কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। এটা হয়ে গেছে ঘন্টা। চিকেনটাও হয়ে গেছে। আর এখানে আমি এরকম কাটি নিয়েছি, এটা ছিল, ধুয়ে নিয়েছি এটা কাটিগুনিকে। আলুগুনি তুলে নেবো। জল এরকম ছিল, আলুটা একটু নরমও হয়েছে। ভালো করে এবার মিশিয়ে নেবো। গরম মশলা দেবো, হাফ চামচে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। ভালো করে এবার চিকেনটা মশলাটা মিশিয়ে নেবো। এরকম একটা আলু নিয়েছি আর চিকেনটা এরকম দিয়ে দিলাম। প্রথমে একটা করে রাখছি, চিকেনের মাঝখানে আলু দিয়ে দিয়েছি, আলুর মাঝখানে দিয়ে দিয়েছি। এবার এরকম একটা চিকেন পকোড়াও বলতে পারো, এটা আবার বাটারফ্লাইও বলতে পারো। এরকমভাবে দিয়ে দেবো। এরকম করে সবগুলি কাটিগুনি দিতে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, ভাজার পরে আরও সুন্দর হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা ইফতার স্পেশাল, অবশ্যই ট্রাই করবেন। এইভাবে কাটিতে সব গিতে নিলাম, হয়ে এসছে। এবার কিছুটা আমি ছেড়ে দেবো, দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এইভাবে সবগুলি দেবো যতটা হবে এতে। একদম কম আঁচে করতে হবে, নাহলে চিকেনটা সিদ্ধ হবে না। এখানে আমার 500-তে করা আছে। এরকমভাবে দিয়ে দিলাম। যে কটা গিতেছি সবগুলি দিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইডে একটু হয়েছে, আবার উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে ভাজতে হবে। আর আঁচ আমার কমানোই আছে, নাহলে চিকেনটা সিদ্ধ হবে না। এরকমভাবে সবগুলি উল্টে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দেবো, আবার একবার করে উল্টে দেবো। এভাবে ফের উল্টে পাল্টে ভেজে নেবো।
কালারটা কত সুন্দর হয়েছে চিকেনের। আর একটু ভাজবো, আরও সুন্দর কালারটা আসবে। যেরকম বাটার ফ্রাই যেরকম হয় পুরো সেরকম টাইপের আরও হবে একটু। এইভাবে চিকেন করলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। চিকেনটা খেতে দারুণ হয়, অবশ্যই ট্রাই করবেন। ভেজে নিয়েছি, তুলে নেবো। কত সুন্দর হয়েছে। এর মধ্যে রাখবো, তেলটা যেন ঝরে যায়। যে এক্সট্রা তেল আছে ওটা ঝরে যাবে। কত সুন্দর হয়েছে। এগুলোকে তুলে নেবো। হয়ে গেছে, বন্ধ করে দেবো। কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এখানে টমেটো কেচাপ নিয়ে নিলাম, একটু ধনে পাতা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।